সকালে কিংবা রাতে হাতে যদি আপনার সময় কম থাকে এবং ভালো কিছু খাওয়াতে চান, তাহলে বলবো এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। কোনো রকম আটা বা ময়দা মাখা কিংবা বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন এই সহজ টিফিন রেসিপি। আর এটা যেরকম বানানোও সহজ, সেরকম কিন্তু স্বাস্থ্যকরও বটে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ভেজানো ছোলা। আর এই ছোলাটা একদিন আগে ভেজানো। এটা হালকা কিন্তু অঙ্কুর বার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অঙ্কুরগুলো ছোট্ট ছোট্ট। আর এখানে আমি 2 কাপ ছোলা নিয়েছি। আপনাদের লোক সদস্য বুঝে সেখানে বেশি কিংবা কম করতে পারেন। আর কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। রেগুলার আমরা যে সুজিটা ব্যবহার করি সেটাই নিয়েছি। আপনার ঘরে যে সুজি থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে। আর এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। এই টক দইটা বাজারের কেনা, আপনি চাইলে ঘরের টক দই ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে টক দই যদি 2 দিনের পুরানো হয় তবু কিন্তু এতে অসুবিধা নেই। এখানে প্রথমে নেব মিক্সিং জার, আর বড় জারটাই এখানে ব্যবহার করেছি। এবার ভেজানো ছোলাগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো 25 গ্রাম মতো আদার টুকরো এবং 2 থেকে 3টে রসুনের কোয়া। আর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা গোলমরিচ, 1 চামচ মতো গোটা জিরে। এবার সবগুলোকে দিয়ে একবার একটুখানি ঘুরিয়ে নেব। অর্ধেকটা ঘুরিয়ে নিয়ে এবার সুজিটা দিয়ে দেবো। আর এখানে আমি বড় জার বলে একবারেই করে নিলাম। আর আপনারা ছোট জার হলে কিন্তু 2বারে বা 3বারে করতে পারেন। এবার দিয়ে দেবো টক দইটা। এবার বাটি ধুয়ে জল দিয়ে দেবো। তবে জল কিন্তু গ্রাইন্ড করার সময় খানিকটা দিতে হবে। এবার একটা স্মুথ ব্যাটার আমরা বানিয়ে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছে, আর কতখানি স্মুথ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু গ্রাইন্ড করার সময় আমি জল মোটামুটি আরও 1 থেকে 1.5 কাপ জল আমি এখানে নিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু আরও জল মেশাতে হবে। এবার ব্যাটারটা একটা বোলে ঢেলে নেব। ঢালার পরে বাটিটা ধুয়ে মোটামুটি 1 কাপ মতো জল এখানে আরও অ্যাড করব। কেন ব্যাটারটা অনেকটা ঘন আছে। এখানে দিয়ে দিলাম মোটামুটি 1 কাপ মতো জল আরও অ্যাড করলাম। এবারে দিয়ে দেবো 1.5 চামচ মতো লবণ। লবণ দেওয়ার পরে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘুম থেকে উঠে সবার একটাই টেনশন থাকে, জলখাবারে কি বানাবো। আর সবাই কিন্তু তেলের জিনিস খেতে পছন্দ করে না সকালবেলায়। সেক্ষেত্রে আপনি এরকম ব্রেকফাস্ট কিংবা ডিনার আপনি বানিয়ে দিতেই পারেন। এবার এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেবো মোটামুটি 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে এখন রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। আর দেবো 1/2 চামচ বেকিং পাউডার। আর এটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো একটুখানি 1 চামচ মতো লেবুর রস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা কারা কারা এরকম হেলদি খাবার খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। এবার ভালো করে এটা মেশানো হয়ে গেছে। ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে। এবার রান্নায় চলে যাই। প্রথমে একটা ননস্টিক একটা প্যান বসালাম, তাতে দিয়ে দিলাম খানিকটা জল। এবার তাওয়াটাকে একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। এবার ব্যাটারটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। যখনই ব্যাটার তাওয়ার উপরে দেবেন তার আগে কিন্তু ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার ভালো করে দিয়ে এবার হালকা হাতে এটা স্প্রেড করে দেবো চতুর্দিকে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো। দিয়ে এবার মোটামুটি এটা 4 থেকে 5 মিনিটের জন্য এটা এইভাবে হতে দেবো। আর উপরে দিয়ে দেবো খানিকটা বাটার। 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। আমি বাটার দিয়ে করছি, আপনি সেখানে চাইলে সাদা তেলও দিতে পারেন কিংবা ঘিও দিতে পারেন। এবার বাটারটা চতুর্দিকে একটুখানি একটা ব্রাশ দিয়ে ঘুরিয়ে দেবো যাতে সব জায়গায় বাটারটা লাগে। এবার উপরে দিয়ে দেবো এইভাবে। এবার ছেড়ে দেবো। এবার 5 মিনিট পর ফিরে আসছি। আর ধোসাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। আর কতখানি ক্রিস্পি হয়েছে সেটাও দেখিয়ে দেবো। দেখুন
কি সুন্দরভাবে উঠে গেল, একটা তৈরি হয়ে গেল। এবার আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আবার একটুখানি মিশিয়ে নেব, আবার এক হাতা কিংবা একটুখানি বেশি দিয়ে এবার একটুখানি ভালো করে ঘুরিয়ে দিতে হবে, যাতে চতুর্দিকে একদম ঠিকঠাকভাবে স্প্রেড হয়ে যায়। আর এইরকম ধোসার সাথে আপনি কি ধরনের চাটনি পছন্দ করেন, আর সেই চাটনি যদি আপনি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি চেষ্টা করব আপনার সেই অনুরোধ রাখার জন্য। এবার উপর থেকে আবার 1 চামচ মতো বাটার দিয়ে দেবো। এবার একই প্রসেসে বাটারটা ব্রাশ দিয়ে একটুখানি ঘুরিয়ে দেবো। এবার উপরে এইভাবে ছেড়ে দেবো। এবার এটা 4 থেকে 5 মিনিট এটা এইভাবে হতে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আর এইরকমভাবে প্রত্যেকটা এরকম ধোসা একদম ক্রিস্পি পাঁপড়ের মতো তৈরি হবে যদি আপনি এই প্রসেসে বানান। দেখুন, আর এটা এতটাই ক্রিস্পি হয়েছে যে এটা ভাজ করতে সমস্যা হচ্ছে। দেখুন, দেখে বুঝতেই পারছেন। তাহলে এইভাবে এক এক করে সব ধোসাগুলো বানিয়ে নেব, আর সবগুলো ঠিক এইরকমভাবে তৈরি হয়ে যাবে কিন্তু। তাহলে সবগুলো এভাবে বানিয়ে নেব এক এক করে। আর কতখানি ক্রিস্পি হয়েছে সেটা ফোল্ড করা দেখেই বুঝতে পারছেন। এবার পরিবেশন করে দিন আপনার মন পছন্দ চাটনি দিয়ে। তাহলে তৈরি হয়ে গেল কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই স্বাস্থ্যকর টিফিন রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।